আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারে। কি করে বানাতে হবে, কি করতে হবে, কিভাবে তোমরা সাকসেসফুলি পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করবে। অ্যান্ড এই রিগার্ডিং যা যা ডাউট ছিল, যতজনের যা যা ডাউট ছিল, লাইক তুমি ড্রপ ইয়ার্সের হলে তোমাকে A2টা করাতে হবে না A1টা করাতে হবে, এই সব রিগার্ডিং যা যা দরকার জানার ছিল সেগুলো আমি এই ভিডিওতে পুরোপুরি কভার করব। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। প্রথম কথা হচ্ছে এই যে অ্যাপেন্ডিক্স বা পারফর্মা, যেটা অ্যাপেন্ডিক্স 1, 2, 3, 4, 5, এগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে? এগুলো তোমরা পেয়ে যাবে ইনফরমেশন বুলেটিন WBJ 2024 অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ইনফরমেশন বুলেটিনের ভেতরে দেওয়া আছে। যদি কেউ ইনফরমেশন বুলেটিন ডাউনলোড করতে না পারছো, টেলিগ্রাম গ্রুপে চলে এসো। টেলিগ্রাম গ্রুপে আমি ওটা সকালেই শেয়ার করে দিয়েছি। সেখান থেকে তোমরা 25, 26, 27 নম্বর পেজে এই অ্যাপেন্ডিক্সগুলো পেয়ে যাবে। এখানে আমি অ্যাপেন্ডিক্স 1 আর 2, আরেকটা অ্যাপেন্ডিক্স রয়েছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স 3। এটার ব্যাপারে আমি পরে কথা বলছি। প্রথমে আমি অ্যাপেন্ডিক্স 1 আর 2 এর ব্যাপারে পুরোপুরি যা যা ডিসকাশন করা সেটা করে দিই। দুটোর মধ্যে কি বেসিক ডিফারেন্স আছে প্রথমে তোমাদেরকে বুঝতে হবে। একটা রেসিডেন্সিয়ালি ভেরিফাই করা হয়, একটা অ্যাকাডেমিক্যালি ভেরিফাই করা হয়। এবার প্রবলেমটা কোথায়? স্টুডেন্টরা এটা বুঝতে পারে না। ওরা ভাবে যে যদি আমি কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়ে সাইন করাই তাহলে হয়তো সেটা বেশি ভ্যালুয়েবল, ইনস্টেড অফ আমি যদি প্রিন্সিপালকে দিয়ে সাইন করাচ্ছি তাহলে সেটা হয়তো অনেক জায়গাতে রিজেক্ট করে দেবে। এরকম কোনো কথা নেই। অ্যাপেন্ডিক্স 1টা কোনো একজন ম্যাজিস্ট্রেট বা যিনি গ্যাজেটেড অফিসার রয়েছেন, BDO, SDM, DM, যে কোনো গ্যাজেটেড অফিসার, WBCS এক্সিকিউটিভ, WBCS অফিসার, তাদেরকে দিয়ে করানো যায়। আর পারফর্মা A2 যেটা রয়েছে, মানে অ্যাপেন্ডিক্স 2 যেটা রয়েছে, সেটা সবসময় তোমাদের যে লাস্ট স্কুল অ্যাটেন্ড করেছো 10+2 যেখান থেকে করেছো সেখানের প্রিন্সিপালকে দিয়ে সাইন করাতে হয়। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? নেই। কোথাও কোনো জিনিসটা রিজেক্ট করে দেবে, কোথাও করবে না। ঠিক আছে, ড্রপ ইয়ার্সদেরকে কি A1টা সাইন করাতে হয়, A2টা করাতে নেই, এরকম কোনো কথা নেই। ড্রপ ইয়ার্সরা চাইলে A2টাও করিয়ে নিয়ে যেতে পারে, ড্রপ ইয়ার্সরা চাইলে A1টাও করিয়ে নিয়ে যেতে পারে। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট তাদের নিজস্ব ইচ্ছা, তারা যে কোনো একটা করাতে পারে, কেউ চাইলে দুটোও করিয়ে নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। প্রথমে এই ব্যাপারটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সেকেন্ড ব্যাপার হচ্ছে ক্রাইটেরিয়া কী কী আছে। ক্রাইটেরিয়া কিচ্ছু নেই, দুটোর মধ্যে দুটো আলাদা আলাদা ডিফারেন্ট ক্রাইটেরিয়া। একটা রেসিডেন্সিয়ালি, যেমন বললাম যে ভেরিফাই করা হয়, যে তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে তোমরা 10 বছর ধরে রয়েছো, এখানে তোমাদের ঘর আছে, জমি আছে, সামথিং কিছু ঘরের দলিল বা মানে খাজনা দেওয়া আছে, খাজনা কমপ্লিটেড, কিছু তো একটা মানে ভেরিফাইড ডকুমেন্টস থাকবে। সেটা নিয়ে জাস্ট BDO অফিসে যেতে হবে। সেখানে ওই দলিল বা যা কাগজ আছে বা ভোটার ID কার্ড, আধার ID কার্ড, যেখান থেকে এটা ভেরিফাই হবে যে হ্যাঁ তুমি 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, এইটুকুনি দেখাতে হবে। এই ওপরের পার্টটা শুধু তোমাদেরকে ফিল আপ করতে হবে, দুটোর ক্ষেত্রেই কিন্তু এই ওপরের পার্টটা তোমাদেরকে ফিল আপ করতে হবে যে ক্যান্ডিডেট দ্যাট সন অ্যান্ড ডটার অফ দ্যাট, মানে তোমার নাম, তোমার বাবার নাম, অ্যান্ড তারপরে এখানে তোমাদের অ্যাড্রেস, স্ট্রিট নাম্বার, পোস্ট অফিস নাম্বার, পুলিশ স্টেশন নাম্বার, ডিস্ট্রিক্টের নাম, আন্ডার ড্যাশ অ্যাসেম্বলি, এইটুকুনি ফিল আপ করে তোমাদের শুধু ছবিটা হাতে রাখতে হবে, চেটাবার দরকার নেই। কেন সেটাও পরে বলছি। এবার যে ভেরিফাইং ক্যান্ডিডেট আছে তার সামনে তোমাকে ছবিটা পেস্ট করতে হবে, সেখানে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ দেওয়া থাকবে অ্যান্ড সিগনেচারটা কিন্তু তার সামনেই করতে হবে। এটা কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে। ওকে, এই সাইন করার পরে যার কাছেই তুমি যাচ্ছ, সে BDO হোক, SD হোক, DM হোক, যিনি হোক না কেন, প্রিন্সিপালে হোক না কেন, ক্লাস 12-এর যেখান থেকে তুমি পাস করেছো, তারপরে তারা নিজেদের সাইন করবে। এই যে নিচে লেখা আছে, নিচের পোর্শনে তোমাদের কিচ্ছু করার দরকার নেই। সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি, ফুল নেম, ডেজিগনেশন, এগুলো তার মানে নিজেদের ফিল আপ করে নেবেন, দিয়ে তোমাকে এটা দিয়ে দেবেন। সেখানে কিন্তু প্রিন্ট করে তাদেরকে, তাদের অফিসে প্রিন্টার থাকে বা জেরক্স মেশিন থাকে, তারা প্রিন্ট করে নিজেদের কাছে এক কপি রেখে নেবেন, যেটা নিচে দেখো ক্লিয়ারলি মেনশনড আছে যে ফটোগ্রাফস আর টু বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। দ্য সার্টিফাইং অথরিটি মে প্রিজার্ভ এ ডুপ্লিকেট কপি অফ হিজ সার্টিফিকেট অ্যাজ এ রেকর্ড। তাদের কাছে কিন্তু একটা জেরক্স কপি বা প্রিন্ট কপি যেটাই হোক না কেন সেটা থাকবে, আর তুমি অরিজিনালটা ঘরে নিয়ে নিজের সঙ্গে চলে আসবে। ঠিক আছে, A1 A2-র মধ্যে কোনো ডিফারেন্স নেই, এটা বারবার মাথায় ঢুকিয়ে নাও। যদি করতেই হয় মানে A1 আর A2-র মধ্যে জাস্ট ডিফারেন্স এটুকুনি যে এটা তুমি স্কুলে নিজের ক্লাস 12-এর যেখান থেকে পাস আউট হয়েছো সেখানের প্রিন্সিপালকে দিয়ে করাবে, আর এটা তুমি করাবে যে কোনো একজন BDO বা SDO ম্যাজিস্ট্রেটকে দিয়ে, আর কোনো ডিফারেন্স নেই। ওকে, আর এই অ্যাকাডেমিক্যালি ভেরিফাইয়ের কথাটা বলে দিই, এটা কিচ্ছু দরকার নেই। যেখান থেকে তুমি ধরো ক্লাস 12 পর্যন্ত পড়েছো সেখানে তো স্কুলে তোমাকে সবাই চেনে, ইভেন প্রিন্সিপালও চেনে, সেখানে রেকর্ডও আছে। তার জন্য ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যেখানে পড়েছো বা 11-12 যেখান থেকে ধরো তুমি যদি অন্য স্কুল হয় তাহলে তুমি এই ভিডিওটা বেশি প্রেফার করতে পারো। জাস্ট এটা আমার নিজস্ব তরফ থেকে আমি তোমাদেরকে বলে দিলাম। ওকে, এবার আমি অ্যাপেন্ডিক্স 3-তে চলে যাচ্ছি। অ্যাপেন্ডিক্স 3 এর ব্যাপারটা একটু ডিফিকাল্ট, বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট এটা বেশিরভাগ স্টুডেন্টদের জন্য নয়। এটা কাদের জন্য? যাদের মা বাবা
ধরো তুমি একজন মানে ক্লাস 1 2 3 4 5-এ কী হয় যে অনেক স্টুডেন্টকে তাদের মা বাবারা বাইরে পড়তে পাঠিয়ে দেয়, যেমন কোটাতে 11 12-এ পড়তে চলে যায়, সেরকম কিন্তু অনেকে আছে যারা ছোটোর থেকে বাইরে পড়তে চলে যায়, হয়তো যেমন ওই চৈতন্য আছে, তারপরে আরও চাণক্য ফানক্য অনেক জায়গা আছে এরকম, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন টাইপের, নবোদয় টাইপের, সৈনিক স্কুল টাইপের, এমনি অনেক জায়গা আছে দূরে দূরে, যেটা যে পারফর্মারটা সেটা হচ্ছে তাদের জন্য। কি লেখা আছে পরিষ্কার, যে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হোয়ার প্যারেন্টস আর রিসাইডিং অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দেয়ার পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইথ ওয়েস্ট বেঙ্গল। এটা তাদের জন্য। ধরো কেউ বাইরের স্কুলে পড়াশোনা করেছে, 10 বছর বাইরে ছিল, কিন্তু তাদের মা বাবারা ওয়েস্ট বেঙ্গলেই ছিল, পার্মানেন্ট রেসিডেন্ট তারা, তাদের জন্য এটা। এখানে কিন্তু কার সাইন লাগবে, এখানে হচ্ছে যে এখানে প্রিন্সিপালের সাইন করালে কিন্তু চলবে না, ঠিক আছে, এখানে লাগবে হচ্ছে ম্যাজিস্ট্রেট বা ওই যে গ্যাজেটেড অফিসার রয়েছে, বিডিও রয়েছে, ডিএম রয়েছে, তাদের এখানে সাইন করাতে হবে। এটা পারফর্মা বি অ্যাপেন্ডিক্স 3। এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্য নয়, এটা আমি ক্লিয়ার করে বলে দিলাম, ঠিক আছে, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্য নয়। তোমরা কিন্তু শুধুমাত্র এই পারফর্মা A1 পারফর্মা A2 দুটোর মধ্যে একটা করাতে পারো, কেউ চাইলে দুটোই করাতে পারো। আর যদি কারোর মানে ক্লাস 10 12টা অন্য স্কুল হচ্ছে, 11 12টা অন্য স্কুল হচ্ছে, বা হয়তো কোনো কারণবশত প্রিন্সিপাল ভেরিফাই করতে চাইছে না বা প্রবলেমেটিক কিছু সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমরা পারফর্মা A1-এ বেশি প্রেফারেন্স দিতে পারো। আদারওয়াইজ কোথাও কোনো ভেরিফিকেশনে, ফিজিক্যাল ভেরিফিকেশনে কোনোটাই রিজেক্ট করবে না। ডোমিসাইলদের যা যা বেনিফিট রয়েছে সেটা আমি আগে ভিডিওতে অলরেডি ডিসকাশন করে দিচ্ছি, সেগুলো জানার থাকলে প্রিভিয়াস ভিডিও দেখে নাও, সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে। অবভিয়াসলি সেরকম বিশাল কিছু মানে নেই, জাস্ট রিজার্ভেশন পাবে হোমস্টেটে, যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেগুলোতে হোমস্টেটে রিজার্ভেশন পাবে, আদারওয়াইজ প্রাইভেট কলেজে সেরকম কোনো ডিফারেন্স ক্রিয়েট হয় না।